আল্লাহর ওয়াস্তে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দিন। আর বাচ্চা ছেলেরা এই যে ল্যাং মারবে, কার পায়ে পড়ে না কার পায়ে পড়ে দেখবে না স্যার। আল্লাহর ওয়াস্তে এই কচি কাঁচার মেলা থেকে আপনি বের হয়ে আসুন। বাঁশখালী এক্সপ্রেস, দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল। নিজের শক্তির পুনরায় জানান দিল বিএনপির দক্ষিণের নেতা মোহাম্মদ লিয়াকত আলী। হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে বাঁশখালী মাথিয়ে তুললেন। মোহ মোহ স্লোগানে প্রকম্পিত বাঁশখালীর প্রধান সড়ক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রিপরিষদ সদস্য সালাউদ্দিন আহমেদকে সহ বিএনপির নেতাকর্মীদের চরিত্র হননের বিরুদ্ধে অবস্থান নেয়ার ঘোষণা দেন নিজ ফেসবুক পেজে। সেই ঘোষণার বাস্তবায়নে আজ সোমবার হাজার হাজার নেতাকর্মী নিয়ে হুঙ্কার দিলেন আলোচিত এই নেতা। মিস্টার লিয়াকত আলী বলেন, সাম্রাজ্যবাদের দালাল ও দেশি বিদেশি কুচক্রী মহল কর্তৃক বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কৃতি সন্তান, বৃহত্তর চট্টগ্রামের গর্ব বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মজলুম জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির জাতীয় নেতৃবৃন্দের চরিত্র হননের অপচেষ্টা ও ষড়যন্ত্র জনগণ রুখে দিবে ইনশাআল্লাহ। মোহাম্মদ লিয়াকত আলী এর নেতৃত্বে সময় বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রতিবাদ সমাবেশে আলোচনায় অংশগ্রহণ করেন। বিকেলে সরকারি আলাউল কলেজের মাঠে নেতাকর্মীরা জমায়েত হতে থাকে। পরে উপজেলা সদর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মাঠে সংক্ষিপ্ত গণসমাবেশ শেষে উক্ত প্রতিবাদ সমাবেশ ও গণমিছিল সমাপ্ত হয়। প্রতিবাদ সমাবেশ থেকে আপনাদেরকে একটাই হুঁশিয়ারি জানাতে চাই, আপনারা সাবধান হয়ে যান, না হয় এর ফলাফল হবে খুবই ভয়ানক। একটা ছাদগায় অবশ্যই কথা আছে, কই মাছের জীবন যতক্ষণ আছে এতক্ষণ যুদ্ধ করে ছাড়বো ইনশাল্লাহ। সরকারের ফুস ব্যাগ বিভিন্ন স্বৈরাচারের কথাবার্তা দিয়ে বাঁশখালী তথা বাংলাদেশের বৃহত্তর দক্ষিণ এশিয়ার বৃহত্তর দল বিএনপিকে হেয় প্রতিপূর্ণ করার জন্য 2007 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমল থেকে বিএনপি নির্যাতিত হয়ে আছে। শেখ হাসিনার আমলে 16 বছর বিএনপির উপর নির্যাতন চলেছে। হাজার হাজার বিএনপি নেতা কর্মী গুম হয়েছে, হাজার হাজার বিএনপি নেতা কর্মী খুন হয়েছে, লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মী জেল কেটেছে, যার কারণে হাসিনার বিরুদ্ধে একটি গণ আন্দোলনের পরিবেশ তৈরি হয়েছে, যেটাকে উপলক্ষ করে 2024 সালের জুলাই আগস্ট বিপ্লব, জুলাই আগস্ট অভ্যুত্থান, 16 বছরের নির্যাতন নিপীড়নের ফসল। একদিনে কোনো আন্দোলন, কোনো অভ্যুত্থান সৃষ্টি হয় না। বিএনপি নেতা কর্মীরা 16 বছর নির্যাতিত হয়েছে, বাংলাদেশের মানুষের কাছে জনমত সৃষ্টি হয়েছে। আমরা ছাত্র জনতা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, আমরা তাদের সকলকে শ্রদ্ধা করি। যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। তবে এই আন্দোলনের কৃতিত্ব কেউ যদি এককভাবে নিতে চায়, আমরা সেটা মেনে নিতে পারি না। বিএনপির যতগুলো নেতা কর্মী জুলাই আগস্টে শহীদ হয়েছে, বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দলের নাম বলুন আছে? 422 জন বিএনপি নেতা কর্মী, লিস্টেড নেতা কর্মী, তালিকাভুক্ত নেতা কর্মী, 4
422 জন শহীদ হয়েছে। আর কোন দলের কয়জন মারা গিয়েছে একটু পরিসংখ্যান দেবেন দয়া করে। বাঁশখালীতে বিএনপি ছাড়া হাসিনার 15 বছর আর কেউ রাস্তায় মিছিল করেছে? কোন দল রাস্তায় মিছিল করেছে? দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে যখন ফাঁসির রায় দিয়েছিল তখন আমরা দেখেছি মেঞ্জিরিতলা, কাহারগোনা, শিলকুপ, সাম্বলের সাধারণ মানুষ, সাধারণ বিএনপি বাঁশখালী উপজেলায় চলে এসেছিল। উনি যেই দলের নেতা ছিলেন ওই দলের নেতাদেরকে বাঁশখালীর রাস্তায় কখনো দেখেছেন? আজকে যদি গণ অভ্যুত্থানের ফসল গড়ে তুলতে চায় আমরা মেনে নিতে পারি? সালাউদ্দিন ভাইয়ের দোষ কি? সালাউদ্দিন ভাই আপনারা দেখেন নাই 2015 সালে গুম করেছিল। 62 দিন গুম রাখার পরে ভারতের শিলংয়ে গিয়ে ওনাকে ফেলে আসা হয়েছিল। সেখানে উনি অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে সেখানে মামলার আসামি হয়ে গিয়েছিল, ঠিক কিনা? কোর্ট থেকে জামিন নিয়ে একটি জরাজীর্ণ পুরাতন বাড়িতে উনি থাকতেন। আমি নিজেও কয়েকবার গিয়ে দেখা করেছি। উনি আসতে পারেন নাই। কেন আসতে পারেন নাই? সেই দেশে অবৈধ অনুপ্রবেশকারীর মামলা যতদিন শেষ না হয় এতদিন বাংলাদেশে আসতে পারেন নাই। আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশের সরকার তখন উনাকে পাসপোর্ট দেয় নাই বাংলাদেশে আসার জন্য। আর পাসপোর্ট দিলেও সেই দেশের মামলা যতদিন শেষ না হয় ততদিন পর্যন্ত সেই দেশের আইনে বাংলাদেশে তাকে ফেরত পাঠানো সম্ভব নয়। সামান্যতম পড়ালেখা যারা করেছেন এরাও এটা বুঝে, কিন্তু কিছু কিছু রাজনৈতিক দলের নেতা কর্মী এটা বুঝেও বুঝার চেষ্টা করে না। কারণ কি? বাংলাদেশের রাজনীতিতে সালাউদ্দিন ভাই একজন মেধাবী রাজনীতিবিদের নাম। সালাউদ্দিন ভাইয়ের চাল চলন, ব্যক্তিত্ব, কথাবার্তা, বক্তৃতা, বিবৃতি এবং যে কোনো কিছুতে ওনার মুভমেন্ট, ওনার সাবমিশন মোকাবেলা করার মতো মেধাবী ব্যক্তি বাংলাদেশে নয়। সেই কারণে ওনাকে যেহেতু মেধা দিয়ে মোকাবেলা করতে পারছে না, সেই কারণে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আমরা বাঁশখালী বিএনপি এবং বাঁশখালী বিএনপির সহযোগী সংগঠন সালাউদ্দিন ভাইয়ের বিরুদ্ধে যেই সমস্ত অপপ্রচার চলছে সেগুলোর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সরকার বাহাদুরকে অনুরোধ করব, এখানে যদি গোয়েন্দা সংস্থার কোনো লোকজন থাকেন তাদের মাধ্যমে সরকার প্রধান, পরম শ্রদ্ধেয় আন্তর্জাতিক ব্যক্তিত্ব, আমার মতো অসংখ্য রাজনীতিবিদের শিক্ষক শ্রদ্ধেয় ডক্টর ইউনূস মহোদয়ের প্রতি আমাদের দাবি, স্যার আপনার বয়স 85 বছরের উপরে, আপনি যদি কচি কাঁচার মেলার মধ্যে আপনি পিচ্ছিল খেয়ে পড়ে যেতে পারেন। আর বাচ্চা ছেলেরা এই যে ল্যাং মারবে, কার পায়ে পড়ে না কার পায়ে পড়ে দেখবে না স্যার? আল্লাহর ওয়াস্তে এই কচি কাঁচার মেলা থেকে আপনি বের হয়ে আসুন। সালাউদ্দিন ভাই তো আপনার পদত্যাগ দাবি করে নাই, আর আপনি ভিতরে কি বলেছেন? পদত্যাগ করবেন বলেছেন না পদত্যাগ করবেন না বলেছেন? বাইরের কেউ জানে? এই কচি কাঁচার মেলা থেকে উপদেষ্টা বানিয়েছেন। নাক টিপলে এখনো দুধ বের হয়। সেই কচি কোখা
বের হয়ে বলেছে ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করতে চেয়েছেন। স্যার এই কচি কোকাগুলো কি আপনাকে বড় করতেছে না হেও করতেছে? আপনি একটু ভেবে দেখবেন। বিএনপি কিংবা সালাউদ্দিন ভাই আপনার পদত্যাগ দাবি করে নাই, আপনাকে সহযোগিতা করেছে 10 মাস। এই কচি কোকা যাদেরকে উপদেষ্টায় রেখেছেন, যারা কি করতে কি করে ফেলে, এই কচি কোকাগুলোকে বাদ দেওয়ার জন্য বলেছে। আবার তাদেরকে অসম্মানও করতেছি না, ওনাদের স্বীকৃতি, ওনাদের অবদানকে আমরা শ্রদ্ধা এবং সম্মান করি। কোন দখল, কোন চাঁদাবাজি, কোন মারামারি, সংঘাত সৃষ্টিতে জড়িত হয় নাই। মুষ্টিমেয় কেউ কেউ যদি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে জড়িত হয়ে পড়ে, আমরা তাদেরকে প্রশ্রয় দিই নাই। ভবিষ্যতেও যদি কেউ জড়িত হয়ে পড়ে, আমরা প্রশ্রয় দেব না। সবশেষে সরকার বাহাদুরের প্রতি আবার আহ্বান জানাই, অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে বলি, ভোট দিয়ে দেন, ভোট দিয়ে দেন। 2014 থেকে আজ পর্যন্ত যাদের বয়স 40-এর নিচে, 18-র উপরে, তারা কেউ ভোট দিতে পারে নাই। আপনারা যখন ভোট হবে না বলেন, তখন এই সমস্ত মানুষগুলোর মাথার চুল খাড়া হয়ে যায়। যদি ডিসেম্বরের মধ্যে ভোট না দেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে আর সম্মান করবে না। যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনকে ভয় করেন, কেন ভয় করেন? নির্বাচনকে এত ভয় কিসের? শেখ হাসিনাও তো নির্বাচনকে ভয় করত। শেখ হাসিনাও চেয়েছিল যেন তেন নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য। শেখ হাসিনার সেই ভূত আপনাদের মাথার উপর এখন আসর করেছে। আমরা শুধু সেগুলোই বলতেছি। রাজনৈতিক দল করেছেন, রাজনৈতিক দল করেন, ভোটকে স্বাগত জানাবেন, নির্বাচনকে স্বাগত জানাবেন, জনগণকে রায় দেওয়ার সুযোগ দিবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের প্রয়োজনে প্রতিষ্ঠিত হয়েছিল, জনগণের প্রয়োজনে টিকে আছে, জনগণের প্রয়োজনে টিকে থাকবে ইনশাআল্লাহ। জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য, গণতন্ত্রের জন্য 18 বছর সংগ্রাম করেছে। আরো 36 বছর সংগ্রাম করতে হলেও করবে ইনশাআল্লাহ। তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিয়ে যদি চিন্তা করেন যেন তেন ভাবে থেকে যাবেন, এটা বোকার স্বর্গে বাস করবেন। এখনো দেখেন নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থা কি? 18 বছর চেষ্টা করে মঈনুদ্দিন ফখরুদ্দিন হাসিনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মীও সরাতে পারে নাই। আপনারাও পারবেন না। আল্লাহর ওয়াস্তে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দিন। আমরা ক্ষমতার যাওয়ার জন্য পাগল হই নাই, আমরা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই। কোনোখানে শৃঙ্খলা নাই, কোনোখানে ডিসিপ্লিন নাই। যে যার মতো যা ইচ্ছা তা করতেছে, যে যখন ইচ্ছা রাস্তায় নেমে যেতেছে, যে যখন ইচ্ছা যাকে ইচ্ছা তাকে আঘাত করতেছে। এ দেশ আপনারা চালাতে পারবেন না। সরকার বাহাদুর, আপনারা যাদের পরামর্শ নিতেছেন, যাদেরকে আপনারা শেল্টার দিচ্ছেন, ইনাদের বাংলাদেশের তৃণমূলে কোনো অবস্থান নাই। যেটা গতকালকেও বাঁশখালীতে প্রমাণ হয়েছে, ঠিক কিনা? অবশেষে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে সমস্ত রাজনৈতিক দল, যে সমস্ত ছাত্র জনতা আমরা জড়িত ছিলাম, আমরা সকলের ঐক্য চাই, আমরা সকলের ঐক্য চাই। যারা সোশ্যাল মিডিয়া
এবং বিভিন্ন মিডিয়ায় দেশে অবস্থান করে বিদেশের মাটি থেকে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন বিএনপি জাতীয় নেতাদের বিরুদ্ধে, যার ধারাবাহিকতায় সালাউদ্দিন আহমদ ভাইয়ের বিরুদ্ধেও করতেছেন। আপনাদেরকে বলছি এগুলো ভালো নয়, এইসব ভালো নয়। এইসব করতে করতে পাবলিকের কিল, আপনাদের পিঠ খুব কাছাকাছি অবস্থান করতেছে, যে কোনো সময় লেগে যেতে পারে। সুতরাং সাধু সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।